আমার মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহে গিয়ে ইবাদত বন্দেগী করবেন। ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে আল্লাহর নবী ঘর থেকে বাইর হলেন। দুঃখের বিষয় হয়েছে, দুঃখের বিষয় হচ্ছে যখন আল্লাহর নবী ঘর থেকে বাইর হলেন, বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল পাগল বলে স্লোগান দেওয়া শুরু করলো। আমার মুসলমান বন্ধুরা, মানুষ হিসাবে আল্লাহর নবীর অন্তরটা বেজার হয়ে গেছে। নবী আর সামনের দিকে যায় না, পিছন দিকে ফিরে ঘরে গিয়ে দরজা লাগিয়ে ক্রন্দন শুরু করলেন। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলার কারণে, তোমার কথা বলার কারণে, আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার কারণে বেঈমানেরা আমাকে পাগল পাগল বলে সম্বোধন করে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী বানাইলেন, আপনাকে আমাকে বানাইলেন। ওই নবীকে বেঈমানেরা পাগল পাগল বলে স্লোগান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরিল যাও, আমার নবীর কাছে যাও, সান্ত্বনার বাণী নিয়ে যাও। আমার নবীকে দুনিয়ার বেঈমানেরা পাগল পাগল বলে স্লোগান দিতেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কলমের প্রাথমিক কয়েকখানা আয়াত নিয়ে নাজিল হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, দুনিয়ার বেঈমানেরা আপনাকে পাগল পাগল বলে কষ্ট দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, বিলে দুনিয়ার মানুষ পাগল বললে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আল্লা الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما
أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله दिल में है तमन्ना ज़ियारत मदीना बचन नहीं हमारा सफर का समाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि या साहिबल जमाल या साहिबल जमाल वया सय्यदल बशर मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही
صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজ জামাতের সহিত আদায় করার পর দ্বীনি এক মাজলিসে কোরআন হাদিসের মাজলিসে জিকরুল্লাহর মাহফিলে আসার বসার আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দান করেছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেহেতু শীতের সময় আমরা একটু কাছে আসি আর একেবারে কাছে কাছে বসি, দ্বীনি মজমা বরকত হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, একটু চিন্তা করেন, এই মুহূর্তে কিন্তু অসংখ্য অগণিত মানুষ অযথা অকারণে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আবার কিছু মানুষ কোনো কাজ নাই, কোনো কর্ম নাই, ঘরের মধ্যে অযথা বসে সময় কাটাইতেছে। আবার কিছু মানুষ দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার পিছনে দৌড়াইতেছে। আমার ভাইরা, জীবনে এমন মানুষও আপনি দেখবেন 60 বছর 70 বছর হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, কোনদিন নামাজ পড়ে নাই, কোনদিন কোরআন পড়ে নাই, কোনদিন একটা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করে নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, দুনিয়া পাওয়ার জন্য মরিয়া একটা ঘন্টাও দিনে আল্লাহকে দেওয়ার সুযোগ পায় না। এমন মানুষকে যদি আপনি প্রশ্ন করেন, ভাই 60 বছর 70 বছর শুধু দুনিয়ার পিছনে তুমি দৌড়ায় আছো, দুনিয়া কামাই করার জন্য দুনিয়ার পিছনে আপনি লেগে পড়েছেন, শুধু দুনিয়ায় কামাই করেছেন, আপনার কাছে 1000 টাকা আছে, দেখবেন বলবে 1000 টাকা আমার ঘরে নাই, বরং 100 টাকাও নাই, এমন মানুষও আছে। অথচ 60 বছর 70 বছর 80 বছর শুধু দুনিয়ার পিছনে দৌড়াই আছে। 1000 টাকার কথা বললে বলে 1000 কি 100 টাকাও আমার ঘরে নাই। দুনিয়ার পিছনে বর্তমানে মানুষ বেশিরভাগ দৌড়ায় দুনিয়া পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ পাক দ্বীনি মজমায়ে জিকরুল্লাহর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরটাকে উজাড় করে আবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা,
এই যে আমরা দ্বীনি মজমায় কমপক্ষে একবার হলেও তো আলহামদুলিল্লাহ বলেছি। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে কি পরিমাণ সওয়াব হয়েছে আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন থেকে একটা হরফ পাঠ করে, বলে একটা হরফের বিনিময়ে তার আমলনামায় 10টা নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। এক আলহামদুলিল্লাহর মধ্যে প্রায় 8টা হরফ আছে। একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আপনার আমার আমলনামায় আল্লাহ পাক 80টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে কিন্তু আমরা অনেকবার আলহামদুলিল্লাহ বলে ফেলেছি। প্রত্যেকটা আলহামদুলিল্লাহর বিনিময়ে 8-10 80টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন, আমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর এই যে আলহামদুলিল্লাহর ফজিলত শোনার পর সুবহানাল্লাহ বললাম, এখানের মধ্যে 8টা হরফ আছে। প্রত্যেকটা সুবহানাল্লাহ 8-10 80টা নেকি আপনার আমার আমলনামায় চলে গেছে। আল্লাহু আকবার। শুধুমাত্র নেকি আর নেকি এমন মজলিস। এজন্য গুরুত্বপূর্ণ সময়ে, যেই সময় যেই কালেমা যেই শব্দ বলার প্রয়োজন আমরা জুড়ে সুরে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করে। আমার ভাইরা, আমরা যেই মজলিসের মধ্যে বসলাম, আমরা যেই মজমার মধ্যে বসলাম, বলে এই মজমার এই মজলিসের দাম কি? সংক্ষেপে একটা হাদিস বলি। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর নবী বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা। একটা সম্প্রদায়, কিছু মানুষ যখন কোরআন এবং হাদিসের মজমায় বসে, জিকরুল্লাহর মাহফিলের মধ্যে বসে, আল্লাহর নবী বলেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই মজলিসকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মজলিসকে আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এই মজলিসে সাকিনা প্রশান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জন্যই দেখবেন যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, একটু নড়াচড়া করে না, সুন্দরভাবে নিরিবিলি ভাবে শান্ত সৃষ্ট মনে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে ঘন্টার পর ঘন্টা। আবার এই মানুষটাকেই যদি আপনি কোনো রাজনৈতিক মঞ্চে ঘন্টার পর ঘন্টা বসে থাকার জন্য বলেন, দেখবেন 1 ঘন্টা 2 ঘন্টার ভিতরে কত দাঙ্গা হাঙ্গামা চলে আসে। কিন্তু দ্বীনি মজমায়, জিকরুল্লাহর মাহফিলে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে, একটু নড়াচড়া করে না। ঠিক না বেটি? কারণ কি? বিলে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। আর আল্লাহর প্রশান্তি পেয়ে নিরিবিলি ভাবে মুসলমান বান্দারা কোরআন হাদিসের আলোচনা শুনে। ঠিক না বেটি? আমার মুসলমান বন্ধুগণ, বিলে যেখানে কোরআন এবং হাদিস নিয়ে আলোচনা করা হয়, কোরআন এবং হাদিসের গবেষণা করা হয়, বিলে শুধুমাত্র আল্লাহর রহমত আচ্ছন্ন করে ফেলে তা নয়, বিলে শুধুমাত্র সাকিনা নাজিল হয় তা নয়। আল্লাহর নবী বলেন, ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, বিলে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, যেখানে
কুরআন এবং হাদিস নিয়ে চর্চা করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সাথে এই মাজলিসের আলোচনা করেন। সুবহানাল্লাহ। ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদা, আপনি আমি যেই মাজলিসের মধ্যে আছি, এই মাজলিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিকটতম ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। আল্লাহু আকবার। এজন্য এমন মজমায়, এমন মাজলিসে বেশি বেশি বসার দরকার, যাতে আমাদের অন্তরটা পরিশুদ্ধ হয়ে যায়। আমার ভাইরা, এমন মাজলিসে বসার জন্য অসংখ্য অগণিত হাদিসে তাকিদ দেওয়া হয়। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা উলামায়ে কেরামদের মাজলিসের মধ্যে বসো। ওয়া ইসতিমাই কালামিল হুকামা, হুকামা যারা আছেন, জ্ঞানী গর্ভ যারা আছেন, তাদের কথাগুলা তোমরা কান লাগিয়ে শ্রবণ করো। বিলে আলিম উলামাদের মাজলিসে বসলে কুরআন হাদিসের কথাগুলা নিরিবিলি ভাবে ধ্যান ধরে কান দিয়ে শ্রবণ করলে কি হবে? নবী বলেন, ফা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইউহয়িল কলবাল মাইতা বিনুরিল হিকমা। আল্লাহর নবী বলেন, মৃত অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের নূর দ্বারা ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। মানে কি? আল্লাহর নবী বলেন, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে ঝরঝরিত করে ফেলেছো, গুনাহ করতে করতে 60 বছর 70 বছর তোমার হয়ে গেছে, গুনাহ করতে করতে নিজের অন্তরটাকে পাথরের মতো শক্ত করে ফেলেছো, গুনাহ করতে করতে তোমার অন্তরটাকে অন্ধকারাচ্ছন্ন করে ফেলেছো। আল্লাহর নবী বলেন, এমন মাজলিসের মধ্যে বসো, অন্ধকারাচ্ছন্ন অন্তরটাকে আল্লাহ পাক হিকমতের নূর দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এমন মাজলিসের মধ্যে বসলে শুধু গুনাহ আর গুনাহ করেছো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই। 60 বছর 70 বছর গুনাহ আর গুনাহ করেছো, নিরাশ হওয়ার প্রয়োজন নাই। এমন মাজলিসে বসো, আল্লাহ পাক হিকমতের নূর দিয়ে তোমার অন্তরটাকে ভরপুর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এমন মাজলিসে বেশি বেশি বসা, আলেম উলামাদের কথা বেশি বেশি শোনার তৌফিক দান করেন। আমিন বলেন। আমার ভাইরা, আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি। বিষয়টা হচ্ছে, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক কয়েকটা গুণাবলী, একক কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার ভাইরা, আমাদের এই পৃথিবীতে মানব ও মানবতার মুক্তির পথ দেখাতে এসেছিলেন অসংখ্য নবী রাসূল। আল্লাহ প্রদত্ত নিষ্পাপ কাফেলার সর্বশ্রেষ্ঠ মহামানব হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি হচ্ছেন নবীদেরও নবী, তিনি হচ্ছেন রাসূলদের রাসূল। তার আদর্শ পৃথিবীর সব আদর্শ আখলাকের চেয়ে সুন্দর এবং উত্তম, ঠিক না বেঠিক? তার আদর্শ পৃথিবীর সব আদর্শ, সব আখলাকের চেয়ে সুন্দর এবং উত্তম। এটা আমার কথা নয়, আল্লাহ পাক কুরআনেই বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতখানা হচ্ছে সূরা কলমের 4 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই আয়াতখানা নাজিল করলেন কেন? এ কথা বললেন সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে বলি। আমার ভাইরা, আয়াতখানা সূরা কলমের 4 নম্বর কেন নাজিল হয়েছে? সূরা কলমের শানে নজুলে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহে যাবেন। ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহে যাবেন, কাবা ঘরে গিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। কিন্তু যখন ওই বাহির হলেন, বাইর হওয়ার সাথে সাথে, ঘর থেকে বাইর হওয়ার সাথে সাথে বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল পাগল বলে স্লোগান দেওয়া শুরু করলো। নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হয়েছেন, কাবা গৃহে গিয়ে ইবাদত বন্দেগী করবেন। ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে আল্লাহর নবী ঘর থেকে বাইর হলেন। দুঃখের বিষয় হয়েছে, দুঃখের বিষয় হচ্ছে যখন আল্লাহর নবী ঘর থেকে বাইর হলেন, বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল পাগল বলে স্লোগান দেওয়া শুরু করলো। আমার মুসলমান বন্ধুরা, মানুষ হিসাবে আল্লাহর নবীর অন্তরটা বেজার হয়ে গেছে। নবী আর সামনের দিকে যায় না, পিছন দিকে ফিরে ঘরে গিয়ে দরজা লাগিয়ে ক্রন্দন শুরু করলেন। আল্লাহর নবী বলেন, ওগো আল্লাহ, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে, দ্বীন ইসলামের পক্ষে কথা বলার কারণে, তোমার কথা বলার কারণে, আল্লাহ তোমার দাওয়াত দেওয়ার কারণে বেঈমানেরা আমাকে পাগল পাগল বলে সম্বোধন করে। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়ব। মানুষের অন্তরের অন্তঃস্থলের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী বানাইলেন, আপনাকে আমাকে বানাইলেন। ওই নবীকে বেঈমানেরা পাগল পাগল বলে স্লোগান দেয়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও জিবরিল যাও, আমার নবীর কাছে যাও, সান্ত্বনার বাণী নিয়ে যাও। আমার নবীকে দুনিয়ার বেঈমানেরা পাগল পাগল বলে স্লোগান দিতেছে। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা কলমের প্রাথমিক কয়েকখানা আয়াত নিয়ে নাজিল হলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নগো নবীজি, দুনিয়ার বেঈমানেরা আপনাকে পাগল পাগল বলে কষ্ট দিতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, বিলে দুনিয়ার মানুষ পাগল বললে কি হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। বেঈমানেরা আপনাকে পাগল পাগল বলে, বেঈমানেরা আপনাকে পাগল পাগল বলে স্লোগান দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্বীকৃতি দিয়ে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন উত্তম চরিত্রের উপর। আমার ভাইরা, একথা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ ভাবে বলেন নাই। দুনিয়ার বেঈমানেরা আল্লাহর নবীকে পাগল পাগল বলে কষ্ট দেয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী যে পাগল নন, নবী যে সর্বোত্তম চরিত্রের অধিকারী, এটা প্রমাণ করতে গিয়ে, এই কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের শুরুতে প্রায় তিনটা কসম খাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা, আমার আপনার নবীর শান আর মান বর্ণনা করতে কসম খাওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই বললে হয়ে যায়। কিন্তু নবীর প্রতি কি মায়া,
নবীর প্রতি কি দরদ, এটা দেখাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে তিনটা কসম খাইলেন। সুবহানাল্লাহ। এক নাম্বার নুন, নুনের কসম। দুই নাম্বার ওয়াল কলম, কলমের কসম। তিন নাম্বার ওয়া মা ইয়াসতুরুন। তিনটা কসম খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার মালিকের দয়ায় মাজনুন নন, আপনি আপনার মালিকের দয়ায় পাগল নন। সুবহানাল্লাহ। দুনিয়ার বেঈমানেরা আমার আপনার নবীকে মাজনুন বলে, দুনিয়ার বেঈমানেরা আমার আপনার নবীকে পাগল বলে। অপরপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিনের খালিক, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কসম খেয়ে আল্লাহ পাক বলেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনার মালিকের দয়া আপনি মাজনুন নন, পাগল নন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ পাক বলতেছেন দুনিয়ার বেঈমানেরা আপনাকে মাজনুন বলে, পাগল বলে, আপনাকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ওছুরি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন পুরস্কার দিব যা কখনো নিঃশেষ হবে না, যা কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বেঈমানেরা আপনাকে পাগল পাগল বলে স্লোগান দেয়, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্বীকৃতি দিয়ে দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবীজি, নিশ্চয়ই আপনি খুলুকে আযীম, উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জন্যই বলেছি তার আদর্শ পৃথিবীর সব আদর্শ ও আখলাকের চেয়ে সুন্দর এবং উত্তম। বলে শুধুমাত্র তার আদর্শ আর তার আখলাক পৃথিবীর সব আদর্শ সবচেয়ে সুন্দর আদর্শের অধিকারী বলে নবীজি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বললেন ওগো নবীজি, আপনার উম্মতের জন্য আপনার জীবনীতেও আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীজি চরিত্রের অধিকারী, সর্বোত্তম চরিত্রের অধিকারী তা নয়, বরং নবীজির জীবনীতেও উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এগুলো আমার কথা না, আল্লাহ পাক কুরআনেই বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওগো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আপনার জীবনীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লিমান কানা ইয়ারজুল্লাহ, তবে স্পেশালি তিন দলের জন্য। আমার ভাইরা, দুই নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জীবনীতে উত্তম আদর্শ রেখেছেন যে তিন দলের জন্য। এক নাম্বার দল বলেছি লিমান কানা ইয়ারজুল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইয়াউমাল আখির, আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন করে। আমার ভাইরা, দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে স্বল্প, আখিরাতের তুলনায় একেবারে স্বল্প। এই দুনিয়ার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতেই দান করেন। কেন দিয়েছেন? আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হায়াত এবং মওত এজন্যই দিয়েছি, আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি দেখতে চাই তোমাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে কারা উত্তম। সুবহানাল্লাহ। তাহলে হায়াত এবং মওত আল্লাহ পাক দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান আমলের দিক দিয়ে কারা উত্তম। সুবহানাল্লাহ। আহসানু আমালা। এখানের মধ্যে ছোট্ট একটা প্রশ্নের জবাব দিই। আমার ভাইরা, এই যে প্রথমেই আমি বললাম সুবহানাল্লাহ বললে 80টা নেকি, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে অথবা বিভিন্ন আমলের পরিপ্রেক্ষিতে এতটা নেকি, 10টা নেকি, 20টা নেকি বলা হয়েছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হায়াত এবং মওত এজন্যই দিয়েছি আহসানু আমালা, আমলের দিক দিয়ে কারা উত্তম আমি দেখতে চাই। আল্লাহ পাক একথা বললেন না আদাদু আমালা, কার আমল কত পরিমাণ, 1 কোটি আমল নাকি 2 কোটি আমল নাকি 10 কোটি আমল, এটা দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করি নাই, বরং আমলে সালেহ, নেক আমল,
নির্ভেজাল আমল আমি তোমাদের দেখতে চাই। এজন্যই তো হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামা গণনা করবেন না। বলে আব্দুর রহমানে করেছে 1 লক্ষ আমল আর আব্দুল করিম 2 লক্ষ আমল, এরকম ভাবে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা গণনা করবেন না, বরং আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। বলে এতে দেখা যাবে হাজার হাজার আমলের চাইতে একটা আমলের পাল্লা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, একটা আমলের পাল্লা ভারী হয়ে যাবে, একটা আমল আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে। বলে যে আমলটা শুধুমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা হয়েছিল, বলে ওই আমলটা যে আমল করা হয়েছে লোক দেখানোর জন্য হাজার হাজার আমল, এটার চাইতে ভারী হয়ে যাবে যেটা শুধুমাত্র ইখলাসের নিয়তে, সহি নিয়তে আমার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য করা হয়েছে। সুবহানাল্লাহ। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা গণনা করবেন না, বরং ওজন করবেন। আমার মুসলমান বন্ধুরা, দুনিয়ার জীবনে যারা আমল করেছে, যারা আমল করে নাই, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা স্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ভাল্লা বান্দিরা, দুনিয়াতে যারা আমল করেছে, যারা আমল করে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হাসরের কঠিন ময়দানে আমি আল্লাহ দাঁড়িপাল্লা স্থাপন করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের দাঁড়িপাল্লা স্থাপন করব। আল্লাহ পাক বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করব না। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, দুনিয়াতে বান্দা তুমি যা কিছু করেছো, যত কর্ম করেছো, যত কথা বলেছো, সব কর্ম সম্পর্কে আল্লাহ জানা সত্ত্বেও বিলে দুজন ফেরেশতা আল্লাহ পাক রেখেছেন। ডান কাঁধে একজন ফেরেশতা আছে, তোমার নেক আমলগুলা লিপিবদ্ধ করে, বাম কাঁধে ফেরেশতা আছে তোমার বদ আমলগুলা লিপিবদ্ধ করে। আমার মুসলমান বন্ধুরা, দুনিয়াতে যত কিছু করো, যত কর্ম করো, আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা দুনিয়াতে যা কিছু করো, যত কিছু বলো, একটাও ছাড় দেওয়া হয় নাই। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কিন্তু লিপিবদ্ধ করি। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, অপরাধে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, ও বান্দা আমি তোমাদের উপর প্রহরী নিযুক্ত করেছি। কিরামান কাতিবিন, প্রহরী কারা? সম্মানিত লেখক ফেরেশতা। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা তুমি যা কিছু করো, যত কিছু বলো, যত কিছু করো, সব কিন্তু তারা জানে, সব কিন্তু লিপিবদ্ধ করে। মুসলমান বন্ধু, দুনিয়ার জীবনে যা কিছু করেছো, যত কিছুর কথা তুমি বলেছো, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিন্দু পরিমাণ তোমার উপর জুলুম করবেন না, বরং দুনিয়াতে যত কিছু করেছো, যত কিছু কথা বলেছো, সব কিছুতে লেখা হয়েছে, বান্ডিল আকারে লেখা হয়েছে, কিতাব আকারে লেখা হয়েছে। বলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমার জন্য যেই কিতাব লেখা হয়েছিল, তুমি দুনিয়াতে যা কিছু করেছিলে, এগুলাতে কিতাব আকারে লিপিবদ্ধ করা হয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিজের কাছেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন,
ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। বলে বান্দা দুনিয়াতে যা কিছু করেছো লিপিবদ্ধ করা হয়েছে, হাসরের কঠিন ময়দানে তোমার ঘাড়ে দেওয়া হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা তোমার হাতে দিবেন। তোমার হাতে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা দুনিয়াতে যা কিছু করেছো, যত কথা বলেছো, সব কিছু কিন্তু লিপিবদ্ধ করা হয়েছে। সব কিছু বান্ডিল আকারে লেখা হয়েছে, কিতাব আকারে লেখা হয়েছে। হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কার্য পরিচালনা করবেন, তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা তার হাতে দিবেন। তার হাতে দিয়ে আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক, ও বান্দা তুমি তোমার কিতাব পড়ো। দুনিয়াতে যা কিছু বলেছো, দুনিয়াতে যা কিছু করেছো, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। দুনিয়াতে যা কিছু করেছো সব কিছু লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ পাক বিন্দু পরিমাণ কারো উপর জুলুম করবেন না। তুমি যত আমল করেছো, যত কিছু করেছো, সব কিছু লেখা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার নিজের কাছে তোমার আমলনামা দিবেন, দিয়ে বলবেন, ইকরা কিতাবাক, বান্দা দুনিয়ার তোমার কিতাব তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ কারো উপর আল্লাহ পাক জুলুম করবেন। আমার মুসলমান বন্ধুরা, হাসরের কঠিন ময়দানে বান্দা তার নিজের খাতা দেখে আশ্চর্য হয়ে যাবে। বিলে দুনিয়াতে লুকিয়ে গুনাহ করেছি, দুনিয়াতে প্রকাশ্যে গুনাহ করেছি, ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, সব দিকে এখানের মধ্যে লিপিবদ্ধ করা আছে। সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুরা, বান্দা আশ্চর্য হয়ে যাবে। বিলে আমার আপনার কথা নয়, আশ্চর্য হয়ে যাবে যে বিলে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের কঠিন ময়দানে তোমার আমলনামা যখন তা তোমার হাতে দেওয়া হবে, ছোট আমলের কথাও লেখা আছে, বড় আমলের কথাও লেখা আছে, বড় গুনাহ লেখা আছে, ছোট গুনাহ লেখা আছে, কবিরা গুনাহ লেখা আছে, সগীরা গুনাহ লেখা আছে। আমার ভাইরা, এই আমলনামা দেখে বান্দা আশ্চর্য হয়ে যাবে। বান্দা আশ্চর্য হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, ও আল্লাহ এটা কেমন কিতাব তুমি আমাকে দিলা? এটা কোন কিতাব, কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়াতে ছোট গুনাহ করেছি, বড় গুনাহ করেছি, দুনিয়াতে দেখিয়ে গুনাহ করেছি, লুকিয়ে গুনাহ করেছি, সব কিছু দেখি এখানের মধ্যে লিপিবদ্ধ। আশ্চর্য হয়ে যাবে বান্দা, মালি হাদাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব তুমি দিলা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, যেখানে সগীরা গুনাহ, কবিরা গুনাহ কোনো কিছু গোপন নাই, সব কিছু দেখা যাচ্ছে। আল্লাহ পাক বলবেন, ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, ও বান্দা দুনিয়াতে যত আমল করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু এখানের মধ্যে লিপিবদ্ধ করেছি। ওয়া ওয়াজাদু, তুমি পাইবে মা আমিলু হাজিরা, দুনিয়াতে যত আমল করেছো সব আমল তুমি এখানে হাজির পাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিন্দু পরিমাণ কার উপর জুলুম করবেন না। আমার ভাইরা বলতেছিলাম, এক কথা বলতে গিয়ে অন্য দিকে চলে গেলাম। হাসরের ময়দান যে কায়েম হবে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করা, এটা হচ্ছে মুমিনদের জন্য আবশ্যক। এটা হচ্ছে মুমিনদের আকীদা, এটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস না করলে মুসলমানই থাকবে না। তো আমি শুরুতে বলেছিলাম নবীজির একক কয়েকটা গুণ নিয়ে আলোচনা করব। একটা গুণ আমরা বলতে পারি না, সময় সংক্ষিপ্ত। আমি বলেছিলাম আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আদর্শ পৃথিবীর সব আদর্শ এবং আখলাকের চেয়ে সুন্দর এবং উত্তম। তার আদর্শ যে কেউ অনুসরণ করে চলবে সেও কিন্তু দামি হয়ে যাবে। আমার ভাইরা,
আমরা তার আদর্শের অনুসারী বলেই কিন্তু শ্রেষ্ঠ উম্মতের দাবিদার। আমরা তার আদর্শের অনুসারী বলেই এত দাম বলে আমাদের আগে অন্যান্য নবীর কত উম্মত কত হয়ে গেছে, এক এক উম্মত 300 বছর 400 বছর পর বালিগই হয়েছে। আবার হাসরের কঠিন ময়দানে বিচার কার্য পরিচালনা হওয়ার পর জান্নাতে যাওয়ার দিক দিয়ে উম্মতে মুহাম্মদী অন্যান্য উম্মত চাইতে সবার আগে। সুবহানাল্লাহ, কত দাম আমার ভাইরা। তবে এটা যদি আপনি ধরে রাখতে চান তাহলে নবীর সুন্নাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে এত শান আর এত মান এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদাগুলা তখনই আপনার কাজে লাগবে যখন আপনি নবীর সুন্নাহ পালনে মনোযোগী হবেন। কারণ নবীর সুন্নাহ পালন ব্যতীত নবীর শাফাআত, নবীর মহব্বত, নবীর ভালোবাসা অর্জন করা সম্ভব নয়। এমনকি নবীর সুন্নাহ, নবীর আদর্শ, নবীর অনুকরণ ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পাওয়াও সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে। সুবহানাল্লাহ, নবীর অনুসরণ করলে, নবীর অনুকরণ করলে কি হবে? আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবীর অনুসরণ করবে, আমার নবীর অনুকরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ, শুধুমাত্র ভালোবাসা নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, বলে যে বান্দাবান্দিরা আমার নবীর অনুসরণ করবে, নবীর আদর্শ অনুসরণ করবে, নবীর জীবনীকে ফলো করে করে জীবনটাকে সাজাবে, আমি আল্লাহ ভালোবাসাই ক্লান্ত নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতা maaf করে দেব। সুবহানাল্লাহ, আমার ভাইরা বলছিলাম নবীর একক কয়েকটা গুণ, এর মধ্যে একটা গুণের কথা বলি। আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন तमाम জাহানের নবী। সুবহানাল্লাহ, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পাঠিয়েছেন, কাউকে একটা গোত্রের নবী বানিয়েছেন, কাউকে একটা দেশের নবী বানিয়েছেন, কাউকে একটা গোষ্ঠীর নবী বানিয়েছেন। আমার মুসলমান বন্ধুরা, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটা গোষ্ঠীর নবী বানায় নাই। আমার আপনার নবীকে শুধুমাত্র একটা এলাকার নবী বানায় নাই, আমার আপনার নবীকে শুধুমাত্র দেশ ভিত্তিক নবী বানায় নাই। বলে আমার নবী শুধুমাত্র বাংলাদেশের নবী, আমার নবী শুধুমাত্র সৌদি আরবের নবী এমন নয়, বরং আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের নবী হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আমার আপনার নবী হচ্ছেন তামাম জাহানের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তামাম জাহানের নবী হিসাবে বানিয়েছি। সুবহানাল্লাহ, আমার ভাইরা এগুলা দলিল আছে প্রত্যেকটা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছি আমার আপনার নবী হচ্ছেন তামাম জাহানের নবী। আমার নবীর পরিচয় দিতে গিয়ে আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শব্দ ব্যবহার করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম জাহানের জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক রাহমাতাল লিল আলামিন, আলামিনের সাথে সম্পৃক্ত করলেন, যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বর্ণনা করলেন। সুবহানাল্লাহ, আমরা প্রত্যেকদিন পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি তামাম জাহানের রব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিতে গিয়ে বর্ণনা করলেন, ওই শব্দটাই আমার আপনার
নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী হচ্ছেন তামাম জাহানের নবী আমার আপনার নবী হচ্ছেন তামাম জাহানের নবী সুবহানাল্লাহ আমার ভাইরা বন্ধুরা দুই নাম্বার আমার আপনার নবীর গুণ এটা বলেই শেষ করছি বলে অন্যান্য যত নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আমি আগেও বলেছি আল্লাহ পাক বলেন ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবী রাসূলকে জনগণের নবী জনগণের নেতা বানিয়েছি কিন্তু আমার আপনার নবীর ক্ষেত্রে বলে শুধুমাত্র জনগণের নেতা জনগণের নবী জনগণের ইমাম নয় বরং আমার আপনার নবী হচ্ছেন নবীদের নবী সুবহানাল্লাহ আমার আপনার নবী হচ্ছেন বলে রাসূলদেরও রাসূল নবী এবং রাসূলদের ইমাম হচ্ছেন আমার আপনার নবী এরকম দলিল ওহর আছে হাদিস শরীফের মধ্যে আছে ইদা কানা ইয়াউমাল কিয়ামাহ কুনতু ইমামান নাবিয়্যিন ওয়া খাতিবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাখরিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র দুনিয়ার নেতা দুনিয়ার নবী তা নয় বরং আখিরাতের নবী এটা ইতিহাস আপনারা জানেন দুনিয়ার ইমাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছিলেন স্বীকৃতি দিয়েছিলেন মেরাজ রজনীতে যখন গিয়েছিলেন মসজিদে আকসায় तमाम যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন সমস্ত নবীকে মুসল্লি বানিয়ে আমার আপনার নবীকে দুনিয়ার ইমাম বানিয়েছেন ঠিক না বেঠিক আখিরাতেও হবে হাসরের কঠিন ময়দানে তো ভয়াবহ বিলে বর্তমান সূর্যের যে পাওয়ার আছে এর থেকে 69 গুণ কোন বর্ণনায় বলা হচ্ছে 70 গুণ পাওয়ার বাড়িয়ে দেওয়া হবে আবার সূর্যটা মাথার একেবারে অর্ধ হাত উপরে থাকবে হাহাকার মানুষ হাহাকার সহ্য করতে পারবে না আপনারা জানেন প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়া হবে কেউ সুপারিশ করবে না কেউ নেতা হতে পারবে না আমার আপনার নবীর কাছে যখন যাওয়া হবে মাকামে মাহমুদে আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন আল্লাহু আকবার তখন হাসরের কঠিন ময়দানে একমাত্র আমার আপনার নবীর সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যটা শুরু করবেন সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা হয়েছি সময় শেষ আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করলাম করণীয়গুলা আল্লাহ পাক পালন করার তৌফিক দান করেন বর্জনীয় জিনিসগুলা থেকে বর্জন করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু